হ্যালো এভরিওয়ান, আমার নিউ চ্যানেল কিছু কথা কিছু গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো আজ আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখা যাক আজ কি হয় বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই ঘুগনি মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে টিফিনে জলখাবারের স্পেশাল মেনু হচ্ছে ঘুগনি আর লুচি। তো আগে ঘুগনিটা করে নেব। ঘুগনি করে লুচির আটা মেখে চান টান সেরে যাব পুজো দিতে। এদিকে বাসি কাজ সেরে চান টান সেরে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে। হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সবার বাড়িতে আজকে সারাদিন স্পেশাল রান্নাবান্না হবে। আমাদের বাড়িতে হচ্ছে টুকটাক। তো তোমরাও তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই জানিও। আর এবার ষষ্ঠীটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এবার আমার ছেলের প্রথম ষষ্ঠী। আমি ওকে কোলে নিয়ে এবার প্রথম ষষ্ঠী করতে যাব, ষষ্ঠী তলায় যাব, পুজো দেবো মা ষষ্ঠীর। তাই আমার কাছে এই ষষ্ঠীটা খুবই স্পেশাল। ডুগু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, এখনও খেলা করছে জমিয়ে। ওদিকে মা এখনও পুজোর জোগাড় শেষ করে উঠতে পারেনি, ডুগু তো খেলা করছে। আমি চট করে চান টান করে রেডি হয়ে নিয়েছি। ডুগু খুব জ্বালা ছিল, তাই ভিডিওটা ওখানে করা হয়নি। আর আজ এত গরমের জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। ডুগু সকাল থেকে এমনিতেই গরমের জন্য খুব ঘ্যান করছে, জানি না কেন, গরমের জন্যই হবে হয়তো। তো আমি যেটুকুনি পেরেছি আজকে ছোটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি আজকের দিনটা। তো আমাদের গলির পাশেই মন্দিরেই হচ্ছে ষষ্ঠী পুজো, তাই জন্য কাছে বলে ওখানেই পুজো দিতে চলে গেছিলাম। ডুগু জানো তো ঠাকুরের ঘন্টা বাজালেই খুব কান্নাকাটি করে, তাই ঠাকুরমশাই যতবারই ঘন্টা বাজাচ্ছে ডুগু মানে এত কান্নাকাটি করছে যে কি বলবো তোমাদের। দেখো ভিডিওতে তোমরা আগে দেখতেই পাবে, মানে অসম্ভব কান্নাকাটি করছে, কিছুতেই বসছিল না, মুখে তো হাসি ছিলই না। এরকম চোখ মুখ কান্নাকাটি করে ফুলিয়ে ফেলেছে। তো বাবা ঠাকুরমশাই পুজো দিতে শুরু করে দিয়েছে। মা ওদিকে ডুগুকে নিয়ে ঘুরছে এদিক ওদিক, কারণ ডুগু কিছুতেই থাকছে না। এই দেখো একটুখানি গড়াগড়ি দিতে শুয়ে দিয়েছি, তো কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। তারপরে ওকে মন্দিরের ওপরে যে শিব মন্দির আছে ওখানে নিয়ে চলে গেছিলাম একটু ঘোরাতে। ঘুরিয়ে নিয়ে এসে মন্দিরে বসিয়ে এরকম প্রসাদ দিয়েছি, প্রসাদ নিয়ে যাচ্ছে তাই টানাটানি করছিল। তারপর বাড়ি এসে আমার ননগোপালকে ষষ্ঠী ফোঁটা মোটা দিয়ে সিঁদুর টিঁদুর সবাই মিলে পরে প্রসাদ খেয়ে বসে পড়েছি খেতে। তো প্রথমেই বরমশাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো বরমশাই 2 হাতে করে লুচি ছিঁড়ছে আর ঘুগনি লুচি মিষ্টি জমিয়ে খাচ্ছে। বিরাট মজা না? আজকে যা গরম করছে, জামাইরা আজকে সব খেয়ে দিয়ে হাঁপিয়ে যাবে। শাশুড়িরা রান্না করে হাঁপিয়ে যাবে ভালো মন্দ, আর জামাইরা ভালো মন্দ খেয়ে হাঁপিয়ে যাবে। সবাই যেন আজকে খাওয়ার শেষে কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভুলো না, কি বলো? যা গরম, খাবার হজম করতে চরম হেল্প করবে, কি বলো? তো ডুগুও ঘুমিয়ে গেছে। ও আজকে যেন সকাল থেকে ঘ্যান করছে, আর সকাল থেকে যেন ঘুম আর ওর ভাঙছে না। আমি রান্নায় ঢুকে গেছি, দেখো আমার কি অবস্থা, আমি ঘেমে নিয়ে চান হয়ে গেছি, কি বলবো, মনেই হচ্ছে না যে সকালে চান করেছি। গরম পড়েছে, আমার বর বলেই দিয়েছে যে বেশি কিছু রান্না করো না, বরঞ্চ একদিনে খাবো না, 2 দিনে জমিয়ে খাবো। একদিনে খেয়ে শরীর খারাপ করার কোনো মানেই হয় না। তাই জন্য আজ ঘরে হচ্ছে ইলিশ মাছ, আলু ভাজা, সাথে আছে ছোলার ডালের বড়া। এই বড়াটা খেতেও খুব ভালোবাসে, তাই মা যখনই ও আসে এই বড়াটাকে বানিয়েই দেয়। তো রান্নাবান্না সেরে ওকে খেতেও দিয়ে দিয়েছি। ইলিশ মাছের সাথে কিন্তু আমের চাটনি, মিষ্টি দই, আম এসবও ছিল, যেগুলো ওকে পরে দেওয়া হয়েছে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি যখন খাচ্ছিলাম ও তখন ডুগুকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তো তারপর খাওয়া শেষ করতেই চলে এলো অ্যামাজন থেকে আমার একটা পার্সেল। তো এই পার্সেলে কি অর্ডার করেছিলাম তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।